একজন বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতা রাখে না, সেখানে রাষ্ট্রপতি হবে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জুতা টানার যোগ্যতা রাখে? আজকে ফালতু কথাবার্তা বলে যে ধরনের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এই ভণ্ডামি নোংরামি বন্ধ করতে হবে। আমরা ঐক্য চাই, আর সেই ঐক্য প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে আন্তরিক হতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন, মিথ্যাচার করছেন, প্রপাগান্ডার রাজনীতি করছেন, এইগুলো আপনাদেরকে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি যে সময় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, সে সময় বিরোধী দল নানান ধরনের হুমকি দিচ্ছে। বিরোধী দলের যে বক্তব্য এবং হুমকি ধামকি, এগুলো শুনে কিন্তু মানুষ হাসতেছে। মানুষ তাদের এই হুমকি শুনে মুচকি হাসে। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যারা স্বাধীনতা চায়নি, যারা মানচিত্র চায়নি, তারা আজকে বাংলাদেশে বিরোধী দল হয়েছে, এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার। আপনারা কি বিশ্বাস করেন যারা বাংলাদেশে, ঠিক আছে তারা বাংলাদেশে রাজনীতি করছে, নানান কারণে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে, কিন্তু যারা বাংলাদেশের জন্মে বিশ্বাস করে নাই, তাদের হাতে কি দেশের সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, কোনোভাবেই তাদের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। এই যে তারা বিভাগীয় সমাবেশ করছে 11 দলীয় জোটের ব্যানারে, আদৌ কি এখন 11 দলীয় জোটের কোনো অস্তিত্ব আছে? এখন 9 দলীয় জোট। নিজেদের ভাঙনই তো ঠেকাইতে পারতেছেন না। ইতিমধ্যে আপনাদের পতন হওয়া শুরু হয়ে গেছে, আর বিএনপির পতন ঘটাইতে চান। নিজেদের পতন আগে সামলান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিএনপি সরকারের যদি পতন হয়, এরপরে কারা ক্ষমতায় আসবে? জামাত ইসলাম? তারা কি সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে? দেখেন নাই তাদের এমপিগণের পারফরমেন্স? কেউ চাই পর্দা, কেউ চাই ওয়াশিং মেশিন, আবার কেউ বা, যে কথা আসলে একজন এমপি মহোদয় সম্পর্কে বলতে গেলেও লজ্জা লাগে, যেখানে সেখানে চুমু দেয়। মানে এর থেকে লজ্জার কি হইতে পারে? বাংলাদেশের বিরোধী দলের এমপির এই অবস্থা। বেঞ্চে বসে, লিফটে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই করতেছে, তাও অপ্রাপ্ত বয়স্ক একজন মেয়ে, 16 বছরের নাবালিকা। এই প্রতারক খণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? এরা নাকি বাংলাদেশে ক্ষমতায় যাবে, এরা নাকি রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে ফেসবুকে সরকার গঠন করেছিল, নির্বাচনের আগে হাইপ সৃষ্টি করেছিল যে জামাত ইসলাম ক্ষমতায় আসছে, আমাদের ভোট দাও, জান্নাতের টিকিট বিতরণ করেছিল। জনগণ কি তাদের ধোঁকায়, তাদের ফাঁদে পা দিয়েছে? বন্ধুগণ, বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু, এই জাদুতে এদেশের মানুষ মুগ্ধ হয়েছে। তিনি 17 বছর নির্বাসিত জীবনে ছিলেন, সেখানে থাকা অবস্থায় বিএনপিকে সংগঠিত করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জামাতের বর্তমান আমির শফিকুর রহমান, তিনি তো নিজেই বলেছিলেন যে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করছি। তাও আবার 12 দলীয় জোটের একটি প্রোগ্রাম ছিল, ইফতার প্রোগ্রাম, সেখানে সেলিম ভাই, হুদা ভাই সহ আমরা সবাই ছিলাম। আমি নিজে শুনেছি যে তিনি বলছেন যে আমাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের যোগ্য নেতৃত্ব, তিনি দূর প্রবাসে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। সেই সময় স্বীকার করেছেন। গণঅভ্যুত্থানের পরে কি এমন হলো, বলা শুরু করলেন এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপি নব্য ফ্যাসিস্ট, বিএনপি সংস্কার চাই না। এই সব কথাবার্তা আপনারা কেন বলা শুরু করলেন? আজকে এই ব্যানারে কিন্তু লেখা আছে যে বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য,
বিএনপি তো ঐক্যে বিশ্বাস করে, জামাত ইসলাম তো কোনো ঐক্যে বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল, বিএনপিকে মাইনাস করার ফর্মুলা। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছিল নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকব, আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, এইবার বিএনপিকে ভ্যানিশ করো, জামাত এনসিপিকে ক্ষমতায় আনো। এই প্ল্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল। যেহেতু আমাদেরও তো দু একজন কাছের মানুষ সরকারে ছিল, অনেক তথ্যই তো পেয়েছি। অনেকে মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো ফেরেশতা, এমনি এমনি নির্বাচন দিয়েছে। বন্ধুগণ, আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে, নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে। এই জামাত ইসলাম কি নির্বাচন চেয়েছিল? এনসিপি নির্বাচন চেয়েছিল? ওরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বলেছিল না? আমরা নির্বাচন আদায় করে নিয়েছি। বন্ধুগণ, আজকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এরা অপরাধ করছে, অন্যায় করছে। বিএনপি সরকার কি হাসিনার মতন নির্বাচন করে ক্ষমতায় এসেছে? জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। সুতরাং এইসব গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া বন্ধ করেন। গণ অভ্যুত্থানে তো সস্তা জিনিস না, বললেন আর হয়ে যাবে। জীবনে কখনো নেতৃত্ব দিয়েছেন? জামাতের নেতৃত্বে দেশে কখনো গণ অভ্যুত্থান হয়েছে? আন্দোলন সংগ্রাম হয়েছে? গণ অভ্যুত্থানের একজন নায়ক নাহিদ ইসলাম, তিনি নিজেই বলেছিলেন বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। আমার লজ্জা লাগে, দুঃখ লাগে। নাহিদ ইসলাম কি করে এই কথা বলার পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বকে মেনে নিলেন, গ্রহণ করলেন? এইটা গণ অভ্যুত্থানের সাথেই অপরাধ, অন্যায়, আমাদের জন্য লজ্জার। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনেছেন যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা বেশ প্রতিনিয়ত যেখানেই যাচ্ছে সেখানেই হুমকি দিচ্ছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আর দুটি কথা বলে শেষ করব। দেখেছেন আপনারা, একজন সিনিয়র নেতা কর্নেল মোহাম্মদ অলি, তিনি বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম, মামুনুল হক, তারা নাকি এক হলে, একতাবদ্ধ হলে বিএনপি সরকারের পতন হবে। এইসব কথাবার্তা বলে আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে। এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকের বাংলাদেশে বিনয়, নম্রতা, ভদ্রতা, আন্তরিকতা এবং সমন্বিতার যে সংস্কৃতি চালু করেছেন, এটি দেখে মানুষ মুগ্ধ হচ্ছে। আপনারা দেখেন নাই গতকাল প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসে তার কাছে আবদার জানাচ্ছে। আপনারা কল্পনা করেছিলেন যে এইভাবে একজন প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে? একজন প্রধানমন্ত্রী এইভাবে আমাদের মতন জনগণের সাথে জেমে চড়ে যাবে? প্রটোকল নেবেন না? তিনি সচিবালয়ে খাবারের খরচ সেই ফেসিবাদের সময় যদি 4 গুণ থাকতো, এখন সেখান থেকে 1 গুণ করেছে। এইভাবে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন, দেশকে উন্নত সমৃদ্ধ করার জন্য তিনি কাজ করছেন। না, সেখানে একের পর এক গণ অভ্যুত্থানের হুমকি, পতনের হুমকি, মিথ্যাচার এবং আমাদের মাননীয় মন্ত্রীদের নিয়ে নানান ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। একজন বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি মন্ত্রিত্ব পাওয়ারই যোগ্যতা রাখে না, সেখানে রাষ্ট্রপতি হবে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জুতা টানার যোগ্যতা রাখে? আজকে ফালতু কথাবার্তা বলে যে ধরনের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এই ভণ্ডামি, নোংরামি বন্ধ করতে হবে। আমরা ঐক্য চাই, আর সেই ঐক্য প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে আন্তরিক হতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন, মিথ্যাচার করছেন, প্রপাগান্ডার রাজনীতি করছেন, এইগুলো আপনাদেরকে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বক্তব্য রাখবেন, যে কারণে আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।